আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঝিনাই দিয়ে আম ছিলে চকমক করে খাইবেন সেই বুদ্ধিটা শিখাবো। তো এখন আমের সময় ছোট্ট ছোট্ট আম আর ঝিনাই দিয়ে লকপক করে ছিলা যায়, সেটা আজকে বুদ্ধিটা শিখাবো। চলেন তাহলে ভক করে দেখি। গোটা দুনিয়া তো জানে যে আমের রাজধানী হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জ, আর এই চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট আম থেকে কিন্তু হারা চকমক করে চাটনি মাটি বানিয়ে খাই। তো ওই আমকে তো ছিলতে হইবে, ছিলতে গেলে চাক্কু লাগবে, আর ওই চাক্কু যদি ছোট থেকে ব্যবহার করি তখন সন্ত্রাসে যেতে পারি। তার লেগে কিন্তু আমার মা বাপেরা চাক্কু কিনতে দেয়নি, তার লেগে হচ্ছে ঝিনাইকে ফুটটা করে ওই মাঝখান দিয়ে ছিলে ছেলে খাবি। তার লেগে চলে আইনু লোদ দিতে আমার নয় পাড়া গ্রামে ওই যে শীতলাতলার ঘাটে পেলিনু এক ডগলে ঝিনাইয়ের মধ্যে ঢুকে আছে মাটি, আর ওই মাটিকে পাকাম করে দিনু বাহির করে কইরা এখন আপনার ধোয়ার লেগে লোদ দিতে চলে গেল, পানিতে লাগলো ঝাঁকানাকা করে ঝুঁকাইতে, লোক ভরে ভরে সুন্দর করে একবারে চকমক করে লাগলো ধুইতে। ধোয়ার পরে দেখছি যে একবারে ঝিনাই আমার দিকে একবারে চকচক করে তাকাইছে, মানে এত সুন্দর একবারে ঝাঁকানাকা দেখেন চকমক হয়ে গেছে। এখন লাগবো রোডে ঘুষতে। তো হ্যাঁ চাষ তো ভাই তুহিনকে লেনু কচিক যে চলবে তাহলে ভাকাম করে রোডে লাগিয়ে ঘুষাঘুষি করতে, ওই লাগলো ঘুষতে। এখন দেখেন কিভাবে ঘুষতে হবে, ওই শিখাইছে আপনারাকে। কি করছো যে হ্যাঁ এখন আমের সমাজে আম ছিলা খাইতে হবে। হারা যখন পুচনি ছিল তখনই মইল যেমনই গাছে আসতো তখনই হারা এই অস্ত্র বানাইতে শুরু করে দিত, এমনি করে কচকচ করে খালি ঘুষতো আর অস্ত্র বানাইতো। ঘুষছে এই মিডিল খানটা ফুটা হবে, মাঝখান ফুটা করবে। হ্যাঁ দিয়া ওখানে দিয়ে আম ছিল। ঝিনাই ঘুষার সময় বেশি শক্তি দিয়ে ঘুষা যাবে না, নাহলে ফের আপনার ভাকাম করে আকাম হয়ে যেতে পারে, দিয়ে আপনার ভেঙে যেতে পারে। তার লেগে আস্তে আস্তে ললিয়া একবার ঝাঁকানাকা করে আপনাকে ঘুষতে থাকতে হবে। সুন্দর একটু যখন ফুটা হবে চেক করতে হবে। এই যে ফুটটা হয়ে গেছে, এখন আমটা ধরে এইভাবে ছিলতে হবে। এখন ঈদগাহারা ঝিনাই ফুটা করছিল, ঈদকে কয়েছে যে আম কুড়ি হেলি, আর এদিকে আপাড়া ছেলে পেলে আম পাড়ে এলিয়ে চলেছে। এখন কিভাবে ছিলতে হবে সেটাও দেখাচ্ছি। প্রথম দিকে আপনার ধার কম যেহেতু, তার লেগে অত ভাকাম করে ছিলা যাবে না গো, তার লেগে আস্তে আস্তে আপনাকে ছিলতে হবে। পরে যখন ধার হয়ে যাবে তখন আপনি আর আপড়াইতে পারবেন না, এমন হ্যাঁ ভাকাম করে ছিলা যাবে যা আমের একবার ছালমাল সব উঠে যাবে। তো কিন্নি করে ছিলতে হবে, এটা তুহিন শিখাইছে। এই যে দেখেন এতক্ষণ ঝিনাই কাম করছে না, এখন একবারে পাট পাড়িয়ে ফেলে দিচ্ছে, একবারে এদিক থেকে ওদিক উদাম করে দিচ্ছে। চাক্কু তো এরকম করে পারবে না, শশা ছিলে যেমনি করে এমনি করে কিন্তু একবার ভাগ ছিলে দিচ্ছে। আমি ফের পর্যবেক্ষক কমিটি হিসেবে কিন্তু একটু পর্যবেক্ষণ করলো। তো যাই হোক এই যে ছিলা হয়ে গেছে, এখন চাক্কুর মাথাখানটা দিয়ে মানে ঝিনাইয়ের মাথাখানটা দিয়ে সুন্দর করে ফের আমকে ফাড়াও যাইছে, দিয়ে সুন্দর করে ফেড়ে দিয়ে দুজনা মিলে এখন ভাগ করে গাপ করে খাবো। কারণ কেমন লাগছে, স্বাদ লাগবে একবারে ঝিনায়ে কাটা আম, এত স্বাদ আপনারা কয়ে বুঝতে পারবেন না, দেখবেন গাপিয়া ফেলে দিলে। তো দাবড়া দাবড়ি করি আমকে গাপ করে খাচ্ছি, খাট্টাও লাগছে যে কি করবো, আমি খাট্টা খুব কম খাইতে পারি, মুখ চোখকে একবারে তৈরি খেয়ে দিচ্ছি। তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে কইবেন, আর ভাগ ভিডিওটাকে একটু শেয়ার করবেন। আর ছোটকালে এই আপেড়া কামটা কে কইছেন সে কিন্তু কইবেন। আর এই ঝিনাই দিয়া খালি যে আম ছিলা যায় তা নয়, আপনি মনে করেন শশাও ছিলতে পারবেন, তারপরে মেলায় কিছু ছিলতে পারবেন, আলু মালু। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন।